শুনানিতে আমাদের প্রধান বক্তব্য ছিল এই স্কিমটা ইজ আ ফ্রড অন কনস্টিটিউশন, ফ্রড অন দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং এই স্কিম যদি করতেই হয় তাহলে এসএসসি, পিএসসি, প্রাইমারি পশ্চিমবঙ্গে যত বেকার আছে, আনএমপ্লয়েড, সবাইকে দিতে হবে। মামলার শুনানি হয়েছে, এবার উনি সিএভি করেছেন, জাজমেন্ট দেবেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। একটা ভাওতা, মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তা নিয়ে মামলা দায়ের হয়। তারই গতকাল শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন ছুড়ে দেন, যার মধ্যে ছিল যে এই ভাতা দেওয়া হচ্ছে, এই অঙ্ক নির্ধারণ করা হলো কিভাবে এবং এই ভাতার বিনিময়ে রাজ্য সরকার কি পাবে। সেই সঙ্গে এই প্রশ্নও তিনি তুলেছিলেন যে এই ভাতার যে টাকা নির্ধারণ করা হয়েছে, তারপর এই টাকা যে দেওয়া হচ্ছে তার বিনিময়ে রাজ্য সরকার কি পাবে। সেই সঙ্গে এই প্রশ্নও তোলা হয়েছিল যে এই টাকা দেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্ত নেওয়া হলো কেন। এ প্রসঙ্গেই কুণাল ঘোষ এবং সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। কে যোগ্য অযোগ্য যতক্ষণ না আলাদা করা হবে ততক্ষণ পর্যন্ত জাস্টিস হবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এটা কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছে। কারণ জানে যদি বলে ফেলি তাহলে যে তৃণমূল নেতারা লোকাল লেভেলে টাকা নিয়েছে এবং সেই টাকা পরে কালীঘাট ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, তাদের বেঁধে রাস্তায় লোকে পেটাবে এবং সেই দিন আসবে, চিন্তা নেই, আমরা সব ফাঁস করব।